আমার বর বলছে আমার না আজকে খুব চিলি চিকেন খেতে ইচ্ছে করছে, তো আমাকে একটু চিলি চিকেন বানিয়ে দাও। তো গরমের মধ্যে বেশি কিছু রান্না করতে হবে না, মানে বেশি কিছু অত চাপের ইয়ে করতে হবে না, তো চিলি চিকেনটা করো। আর বাড়িতে তো 9টা মানুষ, তো 9টা মানুষের চারটে চারটে করে পরোটা করলেই হবে, বেশি করার দরকার নেই। তো 4 9 36টা হয়, যেখানে সেখানে তুমি 35টা পরোটা ভাজো, তাহলেই হবে। অত বেশি করে তখন গ্যাসের সামনে অতক্ষণ গরমের মধ্যেই দাঁড়িয়ে থাকবে, কী করে হবে? তাই না, গরম লাগবে, কষ্ট হবে তোমার। আর চিলি চিকেনগুলো এক কাজ করবে, দুবার করে ভাজার দরকার নেই, একবারই ভাজবে চিলি চিকেনের যে মাংসগুলো। ওই কথা বলেছে আমার কষ্ট হবে ভেবে, মানে ভাবতে পারছো? মানে মেয়েদের কষ্টটা এত বুঝে বড়রা আর বরের বাড়ির লোকেরা, মানে সেটা বলার মানে কথা না। তো যাই হোক, এইসব তো হতেই থাকবে, এইসবও হতে থাকবে, আর মানে কষ্টটাও থেকেই যাবে, এরকম টাইপের। তো এইসব ভেবে লাভ নেই। তো দেখো, এখানে আমি চিলি চিকেনটা বা মাংসটা ভেজে রেখে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা কাটছি। তো আমি কিন্তু এখানে একা নেই, হ্যাঁ, পেঁয়াজগুলো আমি কাটছি, আমার মেজো যা, ও আমাকে হেল্প করছে। ও ক্যাপসিকামটা কাটছে, যেহেতু দেরি হয়ে গেছে আমার একটুখানি যেতে, ওখানে মেয়ে ক্যান 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 করছিল, ও তো কোল থেকে নামবেই না। মানে আমার হচ্ছে যত রাজ্যের অত্যাচার, আমি যে রান্না করতে যাবো শান্তি করে হবে না, ও আমার কোলের মধ্যে থেকে এইসবগুলো দেখবে। আবার যে তাড়াহুড়ো করে নিই, কেউ যে নিয়ে একটুখানি ঘুরি, খেলা করি, এগুলো মানে এগুলোর জন্য মানুষ পাওয়া যায় না তখন। তো যাই হোক, এগুলো তো হতেই থাকবে, প্রত্যেকটা সংসারের কাহিনী। এসব কাহিনী বেশি বললে পারে আবার তোমরা ভাববে যেন বেশি বেশি হচ্ছে, তো সেরকম কোনো ব্যাপার না। তো সেই জন্য একটুখানি লেট হয়ে গেছিলো আমার রান্না করতে যেতে। তো 9টা বেজে গেছিলো, তো খেতে খেতে আবার দেরি হয়ে যাবে বলে আমি আবার তাড়াহুড়ো করে এটা মানে করছি। সেজন্য মেজদি ভাই আবার ওগুলো ক্যাপসিকাম রসুন এগুলো কেটে দিল, কারণ কাটাকাটি করতেই দিন চলে যাবে, আমি তখন রান্না করব কখন? আর এই যে দেখছো, মানে কিছুতেই নামবে না, ওর মুখে একটু চিকেন দিয়ে দিয়েছি, ওই জন্য এত মানে দুধের মুখ তো একটু মাঝে মধ্যে একটু একটু আলাদা জিনিস দিলেও খুব খুশি হয়ে যায়। আর এই যে দেখো, আমার গরম লাগছে, আমি ফ্যানের তলায় এসে দাঁড়িয়ে আছি, মানে এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কিন্তু ও আমার গায়ের সাথে চেটকে থাকবে, মানে নড়বেও না চড়বেও না। এটা কি মানে মেনে নেওয়া সম্ভব বলো তো? তো যাই হোক, সবাইকে দেখো ও কাঁদছিল, সবাইকে খাইয়ে দাইয়ে আমি ঘরে পাঠিয়ে দিয়েছি, আর আমাকে এখানে একা বসে বসে খেতে হচ্ছে। মানে কি বলবো, একা একা বসে বসে খেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। মেয়ে কান্নাকাটি করছিল, আরও ঘরে ঢুকবে বলে মানে আরও বেশি ঘুমানোর জন্য কান্নাকাটি করে ওই সময়টা। আর খেতে যেহেতু লেট হয়ে গেছিলো আমাদের সেদিন রাত্রে, আমি 11টার দিকে 11টা বেজে গেছিলো আমার খেতে খেতে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি ঘরে রেখে দিয়েছি, মানে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে এসেছি। আর ওর বাবাকে বললাম ঘরে পাশে শুয়ে থাকতে। আমার ছেলে তো খেয়ে আগেই শুয়ে পড়েছে, কারণ ওর সকালে স্কুল থাকে, সেই জন্য সকাল করে ঘুমিয়ে পড়ে। ছেলে সারাদিন ঘুমোয় না, তো ওই জন্য আমি সকাল করে ওকে একটু খাইয়ে দিয়ে, ওকে আগে খাইয়ে দিয়ে ওকে শুইয়ে দিই, তারপরে বাকি যে খেলো খেলো, না খেলো না খেলো। আমার ছেলে মেয়ে দুটো আগে খেয়ে শান্তি পাক, তাছাড়া বাকি আমার কারোর কিছু দেখারও দরকার নেই। তো সবাই মিলে দেখো খেয়ে দিয়ে চলে গেছে, এখানে আমি একা একা বসে বসে খাচ্ছি, কিন্তু একা একা বসে খাওয়াতেও না একটা মজাই আলাদা। তো আমি ওখানে সিরিয়াল দেখছিলাম আর খাচ্ছিলাম। তো ব্যাপারটা মানে কি বলো তো, আমি যখন একা একা খাবো না, তখন কেউ এসব বলবে না, মানে কারোর কষ্ট লাগে না, কি জানি কেন কষ্ট লাগে না। সবাই একা একা মানে আগে আগে খেয়ে খেয়ে চলে যায়, আর আমি ওই লাস্টে পড়ে থাকা কুচি কাচাগুলো নিয়ে বসে পড়ি। আর কি করবো বলো, কিছু তো করার নেই। তবে না, আমার বর আগে খেয়েছে, তো চিকেনটা দেখছি অনেকগুলো চিকেন রেখে দিয়েছে। মানে তো দেখো, কথাও জীবনে শেষ হবে না, আর খাওয়া দাওয়াও জীবনে শেষ হবে না। তো যাই হোক, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।